ঠাকুমার কাছ থেকে শেখা প্রায় 100 বছরেরও বেশি পুরনো এই এঁচোড়ের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। অবশ্য এঁচোড় যদিও শেষের পথে, তবুও বাজার খুঁজে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন। খেতে যেমন দুর্দান্ত হয়, তেমনি বানানোও কিন্তু খুবই সোজা। প্রথমে আমি এঁচোড়গুলোকে না কেটেই জলের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলা করে নিচ্ছি। তার জন্য নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটোটাকেও কুচি করে নিয়েছি। এখন মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আদা রসুনের পেস্ট আমি আগে থেকে রেডি করে রেখেছি। আর এঁচোড়ের সাথে দেওয়ার জন্য আলুগুলোকে আমি কেটে নিয়েছি। একটু মাঝারি সাইজ করেই কেটেছি, একদম ছোটও নয় আবার বড়ও নয়। ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিলাম। আর এদিকে এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য আমি ঢাকনা খুলে চলে এলাম। তো এঁচোড়টাকে দেখে নেব উল্টে পাল্টে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেলে এঁচোড়গুলোকে আমি জল থেকে ছেঁকে নেব। আর এইভাবে এঁচোড় সেদ্ধ করে নিলে যেমন কাটার ঝামেলা থাকবে না, তেমনি হাতে আঠা লাগারও ঝামেলা থাকবে না। যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য তো খুবই একটা উপকারী রেসিপি। তাছাড়া এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এঁচোড়গুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর জল থেকে ছেঁকে আমি তুলে নিয়েছিলাম। আর এখন আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে ছাড়িয়ে মাঝখানের যে অংশটা আছে ওটাও বাদ দিয়ে দিয়েছি, আর একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। যেহেতু এগুলো আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে, তো বড় সাইজ করে কাটলেও কোনো অসুবিধা নেই। আর দেখুন আমার হাতেও কোনো রকম আঠাও লেগে নেই। তো রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তারপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে। তো আলুগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব, একেবারে ডিপ ফ্রাই করে ভাজার প্রয়োজন নেই। মোটামুটি এইভাবে হালকাভাবে একটু ভেজে নেব। আর ওই ভাজার সময় অল্প একটু হলুদও দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিচ্ছিলাম। আর এর সাথে আমি নুনও দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আলুগুলোকে ভাজলে আলুর ভেতর যেমন নুন ঢোকে আর তাড়াতাড়িও কিন্তু সেদ্ধও হয়ে যায়। তো হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। আর দেখেই বুঝতে পারছেন আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এইবার আমি তেল থেকে ছেঁকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা এঁচোড়গুলোকে। এঁচোড়গুলো তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, কোনো ঝামেলা নেই। তো তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নেব। তো তেলের মধ্যে দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে ঠিক একইভাবে আলু যেমন ভেজেছি তেমনি হালকাভাবে ভেজে নেব। এতে করে টেস্টটা কিন্তু দারুণ আসবে। একবার হলেও এই রেসিপিটাও ট্রাই করে দেখতে পারেন। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। খেতে যেমন দুর্দান্ত হয়, তেমনি বানানোও কিন্তু খুবই সোজা। তো এঁচড়গুলো দেখতেই পাচ্ছেন হালকাভাবে ভাজা হয়ে গেছে। তেল থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। আর এখানে আমি এঁচড়গুলোকে ভাজার জন্য একসাথে দিয়ে নিই, হাফ হাফ করে দুটো ব্যাচে ভেজে নিয়েছিলাম। তো ঠিক একইভাবে এই ব্যাচটাও আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে কড়াই থেকে তেল তুলে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ক্যারামেল করে নিলে তরকারির কালারটা কিন্তু দারুণ আসে, কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই। তো চিনিটা ক্যারামেলাইজড হয়ে ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। তো আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোর পেস্ট। পেঁয়াজ আর টমেটোর পেস্টটা এইভাবে দিলে কালারটা কিন্তু দারুণ আসে। এর মধ্যে কোনো রকম কাশ্মীরি চিলি পাউডার কিংবা কোনো রকম রং দেওয়ার প্রয়োজন হয় না। কালারটা যেমন আসে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এর মধ্যে অল্প একটু নুনও দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এখানে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন। তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব। খুবই সোজা একটা রান্না, প্রায় 100 বছরেরও পুরনো। আমার ঠাকুমার কাছ থেকে রেসিপিটা শিখেছিলাম, যদিও ঠাকুমা আমার বেঁচে নেই, কিন্তু রেসিপিটা মা রান্না করতেন আর মায়ের কাছ থেকে আমি শিখেছি। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছি, এতে করে আলুগুলোই এই কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা যারা নতুন দেখছেন এই ভিডিওটা কিংবা আমার চ্যানেলে নতুন, তাদের অনুরোধ করব ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে নেওয়ার। তাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে আর আপনিও দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। আর দেখে অবশ্যই একটা কমেন্ট দিয়ে দেবেন।
এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা এইভাবে খুন্তি দিয়ে আমি দেখে নিলাম। তো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আরও কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচড়গুলোকে। এঁচড়গুলো সেদ্ধ করার কোনো রকম প্রয়োজন নেই, যেহেতু এঁচড়গুলো একেবারেই সেদ্ধ হয়ে আছে আর তার উপর ভাজা আছে। তো এবার আমি কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পরই এর মধ্যে দিয়ে দেব গরম জল। এইভাবে নিরামিষ এঁচড় একবার রান্না করে দেখুন, খাসির মাংস সরিয়ে এই রেসিপি আগে খাবেন। এঁচড়গুলো দেওয়ার পর জাস্ট আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি ভালো করে। তারপর আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল প্রয়োজন মতো দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা আপনাদের গ্রেভি কতটা রাখবেন সেই বুঝেই জলটা দেবেন। তো এইভাবে জল দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। রেসিপিটা যেমন গরম গরম ভাতের সাথে ভালো লাগবে, তেমনি রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগবে। কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর ফুটে উঠেছে, আর এই সময় আমি টেস্ট করে নেব নুন ঝাল ঠিকঠাক আছে কিনা। তো নুন যদি একটু কম বেশি হয়ে থাকে তাহলে অ্যাডজাস্ট করে নেবেন। আর এই অবস্থাতে আমি আলুটাকে দেখে নিচ্ছি একেবারে 100% সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়ে গেলে সবশেষে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সহজেই একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না।